হাই গাইস, ওয়েলকাম টু কপুর সংসার। আজ চলে এলাম একটা নতুন রেসিপি নিয়ে। খুব মজাদার বিকালে নাস্তা রেসিপি, মুগলাই পরোটা। কিভাবে বানানো হবে পুরো ভিডিওটা দেখলেই বুঝতে পারবে। ময়দা যতটা দিতে হবে, খাবার যে আমরা আটা ব্যবহার করি সেটা সম পরিমাণে দিতে হবে। আর ময়দার একটা টিপস অ্যান্ড ট্রিক্স, অবশ্যই সামান্য চিনি দিতে হবে। চিনি দিলে এই মোগলাই রেসিপিটা আরো দুর্দান্ত হয়ে ওঠে, তাই অবশ্যই অল্প চিনি অ্যাড করো। আর দিয়ে দিচ্ছি লবণ, দিয়ে দিলাম তেল, সাদা তেল। এবারে এটাকে ভালোভাবে মাখিয়ে নিতে হবে। দিয়ে দিতে পারো সামান্য পরিমাণে বেকিং সোডা। এভাবে আমি সেনে নিলাম। দেখো ছানাটা হাতে এইভাবে মুঠো পেকে যাবে, তখনই জানবে যে খুব সুন্দর হয়ে গেছে মুঠো মুঠো। আর তেলটা ময়ানটা সব সম পরিমাণে লেগেছে আটার মধ্যে। এবারে দিয়ে দিচ্ছি সামান্য উষুম গরম জল। একবারে হড়বড়িয়ে ঢেলে দেওয়া দরকার নেই, সামান্য অল্প অল্প জল দিয়ে এটাকে করতে হবে। সামান্য জল দিয়ে দিয়ে করলে ঘোলটা, যে ময়ানটা আমি বানাবো সেই ময়ানটা খুব সুন্দর হবে। এটা নতুন গৃহিণীদের জন্য বলছি, অল্প অল্প করে ঢেলে ঢেলে করো। আর পুরাতনরা তো অবশ্যই জানো যে কতটা আটাতে কতটা জল লাগে, তাদের থেকেও শেখাবার কোনো দরকার নেই। আটাটা যত ভালো সানা হবে, তোমার মোগলাই বলো লুচি বলো যে কোনো রেসিপি যখন তোমরা করবে, ছোলা বটরা, তখন এই আটাটা দিয়েই করা হবে। তাই আটাটা মাখার সময় যত্ন করে আটাটা মাখতে হবে, আর সময় নিয়ে ধৈর্য নিয়ে মাখতে হবে। আমার আটাটা সম্পূর্ণ মাখা হয়ে গেছে। একটা ডো বানিয়ে নিলাম। এবারে উপরে দিতে হবে সামান্য তেল। তেল দিয়ে ভালোভাবে এটাকে মেখে 10 মিনিটের মতো রেস্টে রেখে দিতে হবে। যেহেতু বলেছিলাম আলু দিয়ে করব, তাই দেখো একটা বড় সাইজের আলু নিয়ে নিয়েছি। আর খোসা ছাড়িয়ে এভাবে ঘষে ঘষে আমি আলুটাকে পিস পিস করে নিচ্ছি। এভাবে ঘষে ঘষে করে নিলে যখন তুমি আলুটা মোগলাই পরোটার মধ্যে দিবে, তখন আলুটা একদম বোঝা যাবে না, মনে হবে যেন কোনো বাঁধাকপি দিয়েছে কিংবা অন্য কিছু দিয়েছে। এটাই রইল তোমাদের কাছে একটা সারপ্রাইজ। তাই আলু দিয়ে করবে, একবার না হলেও তোমরা করে দেখো কত সুন্দর লাগে এই রেসিপিটা। আলুটা দেখো কত তাড়াতাড়ি করা হয়ে গেল। আর এদিকে আমি তা করতে আরো নিয়ে নিচ্ছি একটা পেঁয়াজ, বড় সাইজের। পেঁয়াজটাও এইভাবে গ্রেড করে দিচ্ছি। একটা বড় সাইজের টমাটার নিয়ে নিলাম। টমাটারটাকে পিস পিস করে কেটে নিতে হবে। হাতের কাছে যদি টমাটার না থাকে তাহলে অ্যাভয়েড করলে চলবে। অনেক সময় টমাটার সবাই পছন্দ করে না, তাই না দিলেও চলবে। এবারে নিয়ে নিলাম একটা বড় সাইজের শসা। শসাটাকেও এইভাবে আমি ঘষে নিচ্ছি। সব রেসিপি কিভাবে আমি করলাম A to Z তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। এগুলো আমি অ্যাভয়েড করে গেলেও পারতাম, ডাইরেক্ট দিয়ে দিলেও করে নিয়ে করা যেত, কিন্তু না, আমি ভাবলাম যারা নতুন তারা তো অবশ্যই জানো না কিভাবে করতে হবে, তাই তাদের জন্য আমি এটা নিয়ে এলাম। তোমাদের অবশ্যই ভালো লাগবে, আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবে। এবার যে আলুটা করে রেখেছিলাম সেটা তো ভাজতে হবে, তাই একটা তাওয়া চাপিয়ে দিলাম আর সামান্য তেল দিয়ে দিলাম। এবার আলুটা দিয়ে দিলাম, লবণ দিয়ে দিলাম, হলুদ দিয়ে দেবো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো দিয়ে এটাকে অল্প ভেজে নিতে হবে। এটা যদি মোগলাইয়ের সঙ্গে ডাইরেক্ট দেয়া যায় তাহলে একটা যে কচকচ শব্দ হবে, আলুটা মুখে লাগবে, তাই অল্প অবশ্যই ভেজে নিতে হবে। জল দেবার দরকার নেই, শুধু অল্প ভেজে কিছুক্ষণের জন্য ঢাকা রেখে দিলে এই আলুটা খুব সুন্দর সেদ্ধ হয়ে যায়। একটু টেস্টি করার জন্য তো অবশ্যই লঙ্কা দিতে হবে, তাই দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা। তবে অবশ্যই বাচ্চারা কাঁচা লঙ্কা কিংবা ঝাল পছন্দ করে না, তাই অ্যাভয়েড করলেও চলবে। এইভাবে আমি দিয়ে দিলাম। দেখো আবার আলতোভাবে নেড়ে নিচ্ছি।
এটা হয়ে এসেছে আলুটা। এবার আলুটা আমি সাইডে রেখে তারপরে চলো আমি পরের পদ্ধতিতে যাচ্ছি। যে আটাটা আমি 10 মিনিটের মতো রেস্টে রেখেছিলাম সেটা লেচির আকারে কেটে নিতে হবে। এভাবে গোল গোল করে রেখে দিলাম। আর নিয়ে নিচ্ছি ডিম। ডিমটা অবশ্য নিজের প্রয়োজন অনুসারে দিবে, যার যতটা দরকার। আমি এখান থেকে 3টে ডিম নেব। ডিমগুলো ফাটানো হয়ে গেল। এবার এর মধ্যে দিয়ে দেবো লবণ, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, বিরিয়ানি মশলা। বিরিয়ানি মশলা অ্যাভয়েডও করতে পারো। দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কা ও চাট মশলা। এবারে এটা ভালোভাবে ফাটিয়ে নিচ্ছি। ভালোভাবে ফাটানো হয়ে গেছে, এটাকে এবারে সাইডে রেখে দেবো। আর এদিকে যে লেচির আকারে করে রেখেছিলাম আটাটা, সেটাকে বেলে নিতে হবে। এটা অবশ্য তেল দিয়ে বেলতে হবে, আটা দিয়ে বেলা চলবে না। এভাবে বড় সাইজের আমি করে নিলাম। এদিকে আমি হালকা আছে একটা তাওয়া চাপিয়ে দিচ্ছি আর রুটিটা এর মধ্যে দিয়ে দিলাম। তারপরে দিয়ে দিচ্ছি শসা, টমাটারটা, পেঁয়াজ কুচি। পেঁয়াজ যারা পছন্দ করো না তারা অ্যাভয়েড করতে পারো অবশ্য। আর দিয়ে দিচ্ছি যে আলুটা আমি ভেজে রেখেছিলাম সেই আলুটা। আর দিয়ে দিচ্ছি যে ডিমের ঘোলটা করে রেখেছিলাম সেই ডিমের ঘোলটা। চারিদিকে কিন্তু খুব ভালোভাবে দিতে হবে ডিমের ঘোলটা। এইভাবে দেখো আমি এবারে মুড়ে দিচ্ছি। আমি কিন্তু মাঝখানে সামান্য তেল দিয়েছিলাম। আর এইভাবে তোমাকে মুড়ে নিতে হবে। মোড়া হয়ে গেলে অপর পিঠটা উল্টে দিতে হবে। এবারে আবারও ভালো করে তেল দিয়ে দিতে হবে। যত তেল দিবে জিনিসটা ততই মজাদার হবে। আমি কিন্তু অল্প পরিমাণে তেল দিয়েছি। তোমরা চাইলে এটা তেলের মধ্যে ছেঁকেও নিতে পারো। ছেঁকে নিলে আরও অপূর্ব লাগবে খেতে। তাই ছেঁকে করাটাই ভালো, কিন্তু যারা ডায়েট করছো তাদের জন্য এইভাবে অল্প তেলেই করো। আরেকটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, দেখো নিচে এটাকে করলাম, তার সঙ্গে দিয়ে দিলাম শসা, পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি, টমাটার, আলু আর ডিমের ঘোলটা। আর এইভাবে দেখো আমি মুড়ে তারপরে করে নিচ্ছি। দু পদ্ধতিতেই করতে পারো, যার যেমন পছন্দ সেই অনুসারেই করবে। তাওয়াটা তো আগেই আমার গরম হচ্ছিল। দিয়ে দিয়েছি সামান্য তেল আর তেলের মধ্যে দিয়ে দিলাম আমি যেটা বানালাম। দেখো কি সুন্দর আকার হয়েছে। আর এইভাবে ভেজে নিতে হবে, ভিতর পর্যন্ত করে নিতে হবে। আমি অবশ্য তোমাদেরকে একটু আগেই বললাম যদি ছেঁকে করো তাহলে আরো অপূর্ব লাগে খেতে। আর আমি দিয়ে দিচ্ছি তেল। তেল দিয়ে ভালোভাবে এটাকে করে নিতে হবে। যে পুরো সব দিকটা ভালোভাবে সেঁকা হয় সেই দিকেও নজর রাখতে হবে। দেখো কালারটা দেখেই বুঝতে পারছো কি অপূর্ব হয়েছে আমার মোগলাই রেসিপিটা। তোমাদের কার ভালো লাগলো অবশ্যই কমেন্ট করতে ভুলো না। আর দেখো পিস পিস করে নিলাম মোগলাইটা আর গোটাও রেখেছি। আমাদের পরিবারের জন্য আজকের বিকালের খাবার হয়ে গেল। তো বন্ধু, তোমাদের যদি রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করো। আর যারা নতুন তারা অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিও। আর পুরাতনরা অবশ্যই তোমরা নোটিফিকেশনটা অন রাখবে, যাতে আমি কোনো ভিডিও দিলে তোমাদের কাছে আপ টু ডেট পৌঁছে যায়। দেখো মোগলাই পরোটা কত অপূর্ব হয়েছে। তোমরা চাইলে ডিমটা বাদ দিয়েও নিরামিষ মোগলাই পরোটা করে নিতে পারো। এইভাবে বাড়িতে তাক লাগানো রেসিপি যদি প্রতিদিন বিকালে হয় তাহলে কি মজা লাগে। এই দেখো নিয়ে নিলাম টমাটার সস আর চিলি সস। এই টমাটার সস আর চিলি সস দিয়ে আজকে এই মোগলাই পরোটা রেসিপিটা খাওয়া যাবে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আর এইভাবে বিকালের নাস্তায় বা সকালের নাস্তায় বাচ্চাদের টিফিনে তোমরা মোগলাই রেসিপি অবশ্যই করে আমাকে জানাবে। টাটা, বাই বাই।